ও কাকা গন্ধ কিরে বা কাকা কাকা বাড়াও কাকা আরে আসি কি গন্ধ রে বা কি খাইছে না খাইছে খালি গু মাঝে গন্ধ বাড়াচ্ছে বাড়াও রে বা আসো 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 হলো হলো হ্যাঁ ভুট্টার গাছ দেখলেই তোমার সব সাইতে ইচ্ছে করে বদনা নাই কিছু নাই গায়ে গন্ধ বাড়াচ্ছে সি সি আসো পাহাড় ধরলাম না মাঠের মধ্যে হাগার একটা মজা আলাদা বুঝো তোমরা সালপাল মানুষ তোমরা এসব বুঝবে বদনা কো সুজলে কোথায় বাবু বদনা লাগে বিলে হাগলে ঘাস গোছালি আছে কিসের জন্য পাগল সাল হাগে কিসের জন্য মাঠে হাগে কিসের জন্য কত উর্বরা শক্তি বাড়ে মাঠের উর্বরা শক্তি বাড়ে তাছাড়া শরীর স্বাস্থ্য ভালো থাকে আর সুসার কোনো ঝামেলা নাই মনে করো তোমার কথা শুনলে এই আমাদের মানে গ্রাম বাংলা আরে বাপ বিদেশে কি করে টিস্যু দেয় না গ্রাম বাংলার লোকেরা আবার মনে করো যে ওই পায়খানা বাদ দিয়ে আবার আসে মাঠে হাগা তুমি সুখটা তো বুঝলে না মাঠে হাগার যে সুখ তারপর ঘাস গোছালির যে পাছা মোছার যে সুখ টিস্যু দিয়ে পাছা মোছার সুখের মতো সুখ এগুলো কি তুমি বুঝবে তোমরা তো শহরের মানুষ তোমরা এগুলো বুঝবে না এখন তুমি যে জন্য সেরকম ওই কানির জমিগুলো আমি সব বেচে দেবো সবগুলো বেচে দিব তুমি ওই কানির জমি কতগুলো বেচে দিয়ে তুমি লোকজন কি আসছে তোমার কাছে তুমি কি কইলে হ্যাঁ জমি বেচে দেবো আমি সবগুলো জমি বেচে ওনার মতো জমি তুমি বেচে দিবে হ্যাঁ শোনো শোনো এই চাও তুমি জানো না আমার জমিগুলো আচ্ছা আচ্ছা ভাই তুমি জানি এই ভালো ভালো জমিগুলো যে জমিতে মনে 3 ফসলি জায়গা এই জায়গাগুলো বেচলে এই আমি ভাইস্তের কথা তো আর ভাবা লাগবে খালি বিদেশের ভাইস্তে আরে বাবা শুনো একটা কথা কই শুনো আজকে আজকে বেচেছি কালকে কিনার জন্য কিনেছি তুমি জমি কত কিনবে কও ওই লেখাপড়া শেষ করে আসুক নাকি ডাক্তার হয়ে আসুক আমার বাড়িতে তারপরে এমনি মনে করো যে জমি কত কিনবে তুমি তোমার জমি কেনার অভাব আছে এখন বেচে দি তুমি রাগ করো না আর ডাক দি এই এদিকে 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 তোর ভাই কি করবো তুই এদিকে ভাই এদিকে ছোট ভাই আসো তো ছোট ভাই তুমি কোন দেশে যাবে দেশে যা কি এমন লেখাপড়া করবে ভাই হ্যাঁ পড়বে কি তুমি কি পড়বে এই শুনো অনেক কষ্ট করে এক চান্সে পাস করেছে সব অল সাবজেক্ট পাস ম্যাট্রিকে অল সাবজেক্ট পাস আইও অল সাবজেক্টে পাস ম্যাট্রিকে 2.2 আইও মনে করো 2.2 মেলা বিষয়ে সব পাস করেছে বাংলাদেশে পড়াশোনা শেষ যে পয়েন্ট এই পয়েন্ট নিয়ে যাবে না বিদেশ চিন্তা করা যাবে হ্যাঁ বাংলাদেশে তো হবি না বাংলাদেশের পুরো বিশ্ববিদ্যালয়ে আমার ভাই লেওয়ার যোগ্যতাই নেই আমার ভাই বিদেশ করতে যাচ্ছে তাই না বাবা বিদেশ করতে যাচ্ছে মেড ইন চায়না বিদেশে আমি চায়নাতে লেখাপড়া করতে পাঠাচ্ছি ডাক্তারি করতে পাঠাচ্ছি শুনো ডাক্তার হয় তুমি কি করবে বাবা কত ডাক্তার হয় এসে এখানে মনে করো যে কাকা এই যে দুস্থ গরিব মানুষের সেবা করব মানুষের সেবা নিজের জীবনটাকে বিলিয়ে দিব বুঝতে পারলে কি হলো পড়ে যাচ্ছে কেন তুমি কি করছো মানুষের সেবা করব দুস্থ গরিব মানে দুস্থ মানুষের সেবা করবো তুই ডাক্তার হয় এই শিক্ষা তোর এই শিক্ষা তো তাহলে কি করবো বাংলাদেশে ডাক্তাররা কি করছে এই তুই বুঝা তোর ভাই আমি লেখাপড়া একটা খাও দিব না আমি একটা জমি দিলাম তোমাকে মানুষ করিচ্ছে যাতে টাকা ইনকাম করতে পারো ভালো করে টাকা ইনকামের মেশিন বানাবো আমি তোমার বাংলাদেশের ডাক্তাররা কি করছে তুমি দুস্থ মানবতার সেবার জন্য আসিছো মানবতার সেবা বাংলাদেশের ডাক্তাররা কি করছে টাকা কামাই করে টাকা কামাই করছে না গাড়ি করছে না একেবারে তাহলে কাকা আরেকটা কথা তোমার সবচেয়ে বড় ব্যাপার হলো যে তুমি কত তাড়াতাড়ি প্রেসক্রিপশন লিখতে পারো কত তাড়াতাড়ি প্রেসক্রিপশন লিখতে পারো শিখো পায়ের পাতা নগদ থেকে শুরু করে মাথা পর্যন্ত যা যা টেস্ট আছে সব দিতে হবে সব রোগী বিদেশে তোমার পাঠানো হচ্ছে এই জন্যই যাতে 1 মিনিটের বেশি কোনো রোগী তুমি রাখবে না আবার বিদেশে সময়ের মূল্য এ থেকে জেড পর্যন্ত এ বি সি ডি এফ জে এই সাইজে কে এল এম এন ও পি যত আছে ডিগ্রি সব ডিগ্রি তুমি লাগাবে যাতে তোমার সাইনবোর্ডে সুন্দর সাইনবোর্ডে যদি লেখা থাকে ডিগ্রি কিন্তু অবশ্যই তুমি রোগীর সময় দিবে না রোগী 1 মিনিটের বেশি সময় দিবে 1 মিনিটে কি করে লাখ লাখ টাকা ইনকাম করা যায় তোমার 60টা রোগী ঢোকা লাগবে ঘরে আচ্ছা কাকা আমার মাথায় আরেকটা বুদ্ধি আছে কি এই মনে করো আসার পরে একটা রাজনৈতিক দলের সাথে হ্যাঁ অবশ্যই এটা তো বলা লাগবে এটা বলা লাগবে যা যা করা লাগে তাই তাই যা করা লাগে রাজনৈতিক দলের সাথে সাপোর্ট না হলে তুমি বড় ডাক্তার হইতে পারবে না বাংলাদেশে মানে সিটারে যত বুদ্ধি আছে কাকার থেকে লিয়ে লাও এখন বাবা সিটারে কি আছে এই তুমি সবাই ট্রাই করছে তুমি এটা বুঝো আধুনিক যুগের জ্ঞান ধারণা সম্পর্কে তোমার জ্ঞান আছে তাহলে হ্যাঁ স্যার বলবে আমার ভাই থেকে এখন থেকে স্যার বলার প্র্যাকটিস করবে বারে যে পয়েন্ট স্যার কোয়া লাগবে আবার ডাক্তারের বেটা সেইভাবে সম্মান করবে ডাক্তার মানে কি ডাক্তারের ডাক্তারের চাচা সেই সম্মান করবে
ডাক্তারের ভাই ডাক্তারের ভাই, ডাক্তারের ভাই। হ্যাঁ। সেই সম্মান করবে। সম্মান দিও। আমার যে নাতিপতি হবি, সাল পাল হবি, তাকে সেই সম্মান করবে। আমি তো বুঝতেই পারিনি জমি এই জন্য বেঁচে যাচ্ছে। হ্যাঁ, তো জমি কিনা ব্যাপার হলো। আমরা তো গাড়ি বাড়ি জমি সব সব হবি, সব বেঁচে দাও, সব বেঁচে দাও, সব বেঁচে দেবো বেটা। অতএব কিন্তু তুমি বদলে যাবে না। অতএব উদ্দেশ্য হচ্ছে একটাই, গাড়ি বাড়ি টাকা পয়সা করা। হ্যাঁ, হ্যাঁ, কোনো কিছু সেবার কথা ভুলে যাও। সেবার কথা ভুলে দাও। Right. কিসের সেবা? বাংলাদেশের কোন ক্ষেত্রে সেবা আছে আজকে? না হ্যাঁ? না। আজকে মানুষ চিকিৎসার জন্য চলে যাচ্ছে বিদেশে, কিসের জন্য যাচ্ছে? এটা যে ভালো ব্যবহার করে, তোমাকে একটা কাজ করা লাগবে, টেকনিক্যালি ভালো ব্যবহার করা লাগবে রুগীর সাথে। 1 মিনিট করো, কিন্তু ভালো ব্যবহার করবে, তাহলে তোমার কাছে সব রুগী চলে আসে। তুমি ঠিক কইছো বাবা, সব যাচ্ছে সিঙ্গাপুর, হ্যাঁ, ইন্ডিয়া, হ্যাঁ। তারপরে তামিলনাড়ু। এখন বাংলাদেশে তো আমার ভাইতে কয়জন তো ওসব দেশে লেখাপড়া শিখতে পাঠাচ্ছি, যাতে শেখাপড়া এসে যে সব বিদেশের রুগী- সেবা এখন সেবা বাংলাদেশে। বিদেশের সেবা বাংলাদেশে। বাংলাদেশে। এই জন্য তোমার ভালো ডাক্তার তৈরি করেছি। আচ্ছা, ওই 1 মিনিটে দেখে আবার ভুল চিকিৎসা হলে পারে। দুই সাইডে ডাক্তার হাতে নাম হইলে ভাত পাকে। ও তোমার সার্টিফিকেট দিবে কিসের জন্য? রুগী মারা, মানুষ মারার মেশিন তুমি, হ্যাঁ। মারলে কোনো দোষ নাই। ডাক্তাররা তো রুগী মারার মেশিন মনে করো, তুমি মারলে দোষ নাই। আর তাছাড়া বাংলাদেশে তো এসব তুমি ভুল চিকিৎসা করলে হ্যাঁ, ভুল ওর diagnosis বিচার নাই তো। কোনো বিচার নাই তো। তাহলে তুমি টেনশন সেটাই। করছো কিসের জন্য? এই দেশ তাহলে সেবার কথা কি? বাদ, বাদ সবার তো, কথা বাদ, একদম বাদ তো। বাদ, একদম বাদ। তাছাড়া তুমি এই যে টাকা, অল টাকা, সাবজেক্টে টাকা। যে পাস করেছো হ্যাঁ। 2.2, বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানে ভর্তি করার তোমার যোগ্যতাই নাই। সেটাই। এখন তুমি বিদেশে যাচ্ছ, চায়না চলে যাবে, যা ভালো করে বড় বড় ডিগ্রি নিয়ে আসবে, নিয়ে এসে কিন্তু A to Z যা যা আছে সব ডিগ্রি লাগাই নিবে, লিয়ে মনে করো মানুষের তুমি ইয়ে করবে, হুম। চিকিৎসা দিবে। মেড ইন চায়না বেশি দিন যায় না। আর আবার না, না, sorry। মেড ইন চায়না অনেকদিন হারায় না। হারায় না। পাগল। ভাই তো যাও ভাই, চলো জমি বেচের ব্যবস্থা করি তাহলে। শোনো, তুমি তাহলে লোকজন দেখো কিন্তু, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ দেখুন বেঁচে দিই। দেখুন হ্যাঁ বেঁচে দিই।